إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবান করে আজকে ফরিদপুর জেলার অধীন হামজা রাদিয়াল্লাহু আনহু মসজিদে জুমার খুতবা শোনার জন্য, সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবান থেকে তার প্রশংসা করার তৌফিক দান করলেন, তার প্রশংসা করতে পারলাম, সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন তা হলো ওহী, আল্লাহ তার উপরে যা নাজিল করেন তাই তিনি বলেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, দায়িত্ব, অবশ্যই পালনীয় কর্তব্য। তার আদেশ মানা, তার নিষেধ মানা, তার তরিকা অনুযায়ী চলা আমাদের জন্য ওয়াজিব। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের আলোকে সুন্নাহর গুরুত্ব এবং পরকালে মানুষ যেই সব প্রশ্নের মুখোমুখি হবে, সম্মুখীন হবে। আমরা জানি মানুষ যখন মারা যায় তখন সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্য জগতে চলে যায়। অন্য জগতে পরকালে যাবার পরে সে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হবে, যে সমস্ত প্রশ্নের জবাব আল্লাহর কাছে তাকে দিতে হবে, সেই প্রশ্নগুলো আমরা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের খুতবায় বারাকা দান করেন। আমি আল্লাহকে বলছি, হে আল্লাহ, আমার আলোচনায় অস্পষ্টতা থেকে, অপব্যাখ্যা করা থেকে, ভুলভ্রান্তি থেকে, অযৌক্তিক কথা বলা থেকে আপনি আমাকে হেফাজত করেন। মানুষের জন্য যা কল্যাণকর, যা বারাকাপূর্ণ, তা আমার জবান দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল সহকারে পেশ করার তৌফিক দান করেন। হে আমার দয়াময় আল্লাহ, আপনি যাকে সাহায্য করেন তাকে ধ্বংস করার কেউ নেই, আর আপনি যাকে ছেড়ে দেন তাকে রক্ষা করার কেউ নেই। অতএব আপনি আমাকে সাহায্য করেন। আমরা জানি সুন্নাহর গুরুত্বটা কেন। আমাদের সমাজে অধিকাংশ জায়গায় একটা ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা পূর্বের সময়ে ছিল না,
আধুনিক যুগে শুরু হয়েছে যে আমরা সবাই শুধু কোরআন মানব, হাদিস মানব না। কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। এই কথা অনেকেই বলছে, বিভ্রান্ত হচ্ছে। বিশেষ করে যারা সহিহ আকীদায় নতুন আসছে তাদের ভিতরে অনেকেই বিভ্রান্ত হয়ে সমাজে প্রচলিত আহলে কোরআন হয়ে যাচ্ছে। আসলে যারা কোরআন মানার দাবি করে এবং কোরআন মানতে গিয়ে সুন্নাহকে ওভারটেক করে, সুন্নাহকে ত্যাগ করে, তারা মূলত কোরআনকেও মানে না, কোরআনও তাদের মানাটা হয় না, তারাও কোরআন ত্যাগকারী, তারা আহলে কোরআন নয়। সত্যিকারের আহলে কোরআন তারা যারা হাদিসও মানে, সুন্নাহও মানে এবং কোরআনও মানে। কোরআন মানলে তো পরিপূর্ণ মানতে হবে, তাই না? এক আয়াত মানলাম আর এক আয়াত মানলাম না, তাহলে তো আর কোরআন মানাটা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে মানার ক্ষেত্রে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। আমরা জানি তার রসুলকে মানার অর্থটাই হলো হাদিস মানা, সুন্নাহ মানা। আপনি যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব, তার পদ্ধতিতে চলবো, তার তরিকায় চলবো, তাহলে অবশ্যই আপনাকে সুন্নাহ, হাদিস মানতে হবে। আপনি যদি হাদিসকে না মানেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে পারবেন না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 92 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা যারা আছো আল্লাহর আনুগত্য করো, আল্লাহ যা আদেশ করেন তা তোমরা পালন করো, আল্লাহ যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো, রাসূলের আনুগত্য করো। রাসূল যা আদেশ করেন তা তোমরা পালন করো, রাসূল যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো। ওয়াহযারু, এ ব্যাপারে সতর্ক হও। তার মানে আল্লাহকে মানার ক্ষেত্রে বিভ্রান্ততে পড়ে যেও না, রাসূলকে মানার ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়ে যেও না। এবং তোমরা জেনে রেখো আমার রাসূলের দায়িত্ব, ভালোভাবে জেনে রেখো, স্পষ্ট প্রচার করা। আমার রাসূলের আর দায়িত্ব নেই। জোর করে কাউকে ইসলাম মানানোর দায়িত্ব রাসূলকে দেওয়া হয়নি। কাউকে মেরে মেরে ইসলাম মানাবে এই দায়িত্ব দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে আপনি প্রচার করেন, এটাই তার দায়িত্ব। তার মানে এই আয়াতে আল্লাহ তাআলাকে মানার সাথে রাসূলকে মানার কথা আল্লাহ তাআলা বললেন। তে রাসূলকে যদি মানতে চাই অবশ্যই হাদিস মানতে হবে, তাই না? আল্লাহ তাআলা আরো বলছেন সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে একই কথা, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, এবং তোমরা জেনে রেখো আমার রাসূলের দায়িত্ব স্পষ্টভাবে প্রচার করা, এটাই তার দায়িত্ব। সে মানুষের কাছে স্পষ্টটা জানিয়ে দেবে। মানা না মানা মানুষের ব্যক্তিগত ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, এটাই তার কাজ। তো তোমরা আল্লাহকে মানো, রাসূলকেও মানো। আবার সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা 20 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদারগণ, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন। তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, তারা আল্লাহকে মানো এবং রাসূলকে মানো। যখন তোমরা রাসূলের কথা, তার কথা শ্রবণ করো, তখন তা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। মুখ ফিরানোর অর্থ হলো না মানা। তিনি যা আদেশ করবেন এটা না মানা, মুখ ফিরিয়ে নেওয়া। তিনি যা নিষেধ করবেন এটা না মানা, মুখ ফিরিয়ে নেওয়া। তার মানে রাসূলের থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না,
তো এই তিনটা আয়াত প্রমাণ করছে রাসূলকে মানাটা জরুরি, যেটা আল্লাহ তাআলা তার আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যটাকে যুক্ত করে দিলেন। রাসূলকে মানলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি মেনে নেয় তাহলে সে আল্লাহকে মেনে নেয়। মাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো। আল্লাহ তাআলা তো আয়াত দিতে পারতেন, যে ব্যক্তি আল্লাহকে মানলো ওই ব্যক্তি রাসূলকে মানলো, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো সে রাসূলের আনুগত্য করলো, যে ব্যক্তি আল্লাহর কথা মেনে নিল সে রাসূলের কথা মেনে নিল, যে আল্লাহর হুকুম মানলো সে রাসূলের হুকুমও মানলো। এ কথা তো আল্লাহ বলতে পারতেন, কিন্তু উল্টা করে বললেন যে ব্যক্তি রাসূলকে মেনে নিল, রাসূলের আদেশ মানলো, রাসূলের নিষেধ মানলো, ওই ব্যক্তি যেন আল্লাহকে মানলো। তার মানে আল্লাহকে মানা অর্থ হচ্ছে রাসূলকে মানা, যেটা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি যদি আরো সামনে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পালন করা যারা মুমিন, ইমানদার পুরুষ, ইমানদার নারী দাবি করে আমি হলাম ইমানদার পুরুষ, আমি হলাম ইমানদার নারী, এদের জন্যে অন্য কাউকে মানার কোনো সুযোগ নাই, ইখতিয়ার নাই। কেন? আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বললেন ইমানদার পুরুষ, ইমানদার নারী, এদেরকে যখন আল্লাহ এবং রাসূলের কথা বলা হয়, ইমানদার পুরুষ আর ইমানদার নারীর এই ক্ষেত্রে ভিন্ন মত করার, ভিন্ন পদ্ধতিতে যাওয়ার, ভিন্ন নীতিতে যাওয়ার কোনো অধিকার নাই। যে ব্যক্তি রাসূলকে অমান্য করলো, রাসূলকে ত্যাগ করলো, ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেল, ওই ব্যক্তি গোমরা হয়ে গেল। তার মানে আপনি যদি দাবি করেন আমি ইমানদার পুরুষ, তাহলে রাসূলকে মানতে আপনার বাধ্য। আপনি যদি বলেন আমি ইমানদার নারী, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আপনি বাধ্য, কোনো সুযোগ নাই। আপনি অন্য কাউকে মানবেন এই অধিকারই নাই, এই অনুমতিই নাই। আপনাকে মানতেই হবে আল্লাহকে, মানতেই হবে রাসূলকে, যদি আপনি ইমানদার পুরুষ হন, ইমানদার নারী হন। সালাফরা এই আয়াত দ্বারা বুঝেছেন যারা রাসূলকে মানে না তারা ইমানদার নয়, তারা কাফের। মক্কার মুশরিকদের সমস্যাটা কি ছিল? তাদেরকে যদি বলা হতো আল্লাহকে কি মানো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ। তার মানে আল্লাহ যে তৈরি করেছে এতে কোনো সন্দেহ নাই। কাদের? মক্কার মুশরিকদের। তো সমস্যাটা কি? সমস্যাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, তার আনুগত্য করব, তার ইত্তেবা করব, তাকে মানব। আমাদের মতোই মানুষ, আমাদের মতোই কথা বলে, আমাদের মতো হাজতের প্রয়োজন হয়, আমাদের মতো খাবার খায়, আমাদের ভিতরেই তার জন্ম, তাকে মানব। কিভাবে মানতে পারি? এই জন্য মুহাম্মদকে মানতে আমরা রাজি না। আল্লাহকে মানতে বলো, এতে কোনো সমস্যা নাই, আমরা আল্লাহকে মানব, তবে মাঝে মধ্যেই আমরা অন্য কাউকে একটু শরীক করেও মানব, আর তোমার তরিকে আমরা মানতে রাজি না। তো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না তারা ইমানদার নয়, তারা কাফের, মুশরিক, তাদের ইসলামে কোনো জায়গা নেই। তাহলে এই আয়াত দ্বারা এটা বোঝা যায় রাসূলকে মানলে কি হয়। আপনি যে দাবি করেন আমি আল্লাহকে ভালোবাসি, প্রত্যেকে দাবি করে না? আল্লাহকে যে ভালোবাসেন, আপনি যদি বলেন যে বাশার আমি তোমাকে খুব ভালোবাসি, তাহলে আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে কিছু আলামত দেখে আমি বুঝতে পারবো যে আপনি আমাকে ভালোবাসেন, তাই না? তো আল্লাহকে যদি আপনি ভালোবাসেন
তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা এটা তো আল্লাহর বলতে হবে, তাই না? আল্লাহ তো বলে দিবেন যে এই গুণ যাদের আছে এরা আমাকে ভালোবাসে, এই গুণ যাদের নাই এরা আমাকে ভালোবাসে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য গুণ উল্লেখ করলেন না, তিনি বললেন কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মুহাব্বত করি, এটা যদি দাবি করো তাহলে তুমি বলে দাও ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমি রাসূলকে মানো, আমার আনুগত্য করো, আমি যে আদেশ নিষেধ করি এগুলো পালন করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে সবগুলো ক্ষমা করে দেবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহকে ভালোবাসার আলামত হচ্ছে রাসূলের ইত্তেবা করা, রাসূলের কথা মানা। যারা রাসূলকে মানে না ওরা আল্লাহকে মানে না, যারা রাসূলের ইত্তেবা করে না ওরা আল্লাহকে ভালোবাসে না। আল্লাহকে ভালোবাসতে চাইলে অবশ্যই রাসূলের ইত্তেবা করতে হবে। সালাতের ক্ষেত্রে রাসূলের পদ্ধতি নাই, সিয়ামের ক্ষেত্রে রাসূলের পদ্ধতি নাই, ইবাদতের ক্ষেত্রে রাসূলের পদ্ধতি নাই, হজের ক্ষেত্রে রাসূলের পদ্ধতি নাই, ওযুর ক্ষেত্রে রাসূলের পদ্ধতি নাই। মানুষের বানোয়ার তরিকার পদ্ধতি দিয়ে ওযু করা হয়, তার ভিতরে একটা আছে গার মাসে করা, যেটা হাদিসের ভিতরে খুঁজে পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সবগুলো অগ্রহণযোগ্য বর্ণনা, যেগুলো গ্রহণযোগ্য নয়। একটা বর্ণনা পাওয়া যায়, তার ভিতরে অনেক ত্রুটি আছে, অনেক রাবির ভিতরে সমস্যা আছে, কিন্তু দেখা যায় রাসূলের পদ্ধতির যেই ওযু, সেই ওযুর ভিতরে গর্দান মাসে করা নাই। তারপরে এক শ্রেণীর লোক গর্দান মাসে করে। কেন? তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি গর্দান মাসে করেন কেন, তখন সে বলে আমার হুজুর বলেছে। আপনি এভাবে নামাজ পড়েন কেন, আমার হুজুর বলেছে। আপনি এই পদ্ধতিতে সিয়াম পালন করেন কেন, দেরিতে ইফতার করেন, আমার হুজুর বলেছে। আপনি এইভাবে হজ ওমরা করেন কেন, আমার হুজুর বলেছে। মানে সব জায়গায় হুজুর। আর যারা কোরআন এবং সুন্নাহ ফলো করে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এগুলো কেন করেন, তখন সে বলে রাসূল করতে বলেছেন তাই করি, তাই না? আমাদের সমাজে দুইটা ভাগ আছে। যদি বলা হয় রাসূল বলেছেন, যদি বলা হয় আল্লাহ বলেছেন, তখন বলে বাদ দাও, আমাদের হুজুররা কম বোঝে। মানে এদের কাছে আল্লাহর কথারও অত মূল্য নাই, রাসূলের কথারও অত মূল্য নাই, এদের কাছে মূল্যটা হলো হুজুরের কথা। এই জন্য আল্লাহ তাআলা বললেন আমাকে ভালোবাসতে চাও, এটা দাবি করো, তাহলে আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের পদ্ধতি ফলো করো, তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমিও তোমাদের ভালোবাসবো, এবং তোমাদের যত সগীরা গুনাহ, ছোট গুনাহ আছে, পাপ আছে, আমি সবগুলোকে ক্ষমা করে দেব। তার মানে রাসূলকে, আল্লাহকে ভালোবাসার একটা পদ্ধতি রাসূলের ইত্তেবা করা। রাসূলের ইত্তেবা করলে হিদায়াত পাওয়া যায়। আমরা যদি দাবি করি যে হিদায়াত আমাদের লাগবে, তাহলে সে যেন রাসূলকে মানে। কেন? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বললেন তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার উম্মি নবীর প্রতি। উম্মি নবীর প্রতি ঈমান আনো। কেন? যেই নবী আল্লাহর বাণীর প্রতি ঈমান আনেন, তোমরা তার আনুগত্য করো, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো, তাহলে তোমরা হিদায়াত লাভ করবে। তাহলে আরাফের 158 নম্বর আয়াত প্রমাণ করছে যে রাসূলের ইত্তেবা করা, রাসূলকে মানা হিদায়াত পাওয়ার মাধ্যম। তার মানে রাসূলকে যদি কেউ মেনে নেয় তাহলে সে হিদায়াত পেয়ে যাবে। রাসূলকে মানলে সফলতা পাওয়া যায়। ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহকে মানে এবং তার রাসূলকে মানে, ওয়ায়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, এবং আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলো থেকে বিরত থাকে, ওইগুলো ত্যাগ করে, ওই ব্যক্তি হলো সফলকাম। ওই ব্যক্তি বিফলকাম নয়, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত নয়, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, ওই ব্যক্তি হচ্ছে কল্যাণপ্রাপ্ত সফলকাম ব্যক্তি, যেই ব্যক্তি সফলতা লাভ করেছে। প্রমাণ আপনি দেখেন পবিত্র কোরআনের সূরা নূরের 52 নম্বর আয়াত এটা। তার মানে বোঝা যায় রাসূলকে মানলে সফলতা পাওয়া যায়, রাসূলকে মানলে জান্নাত পাওয়া যায়। আমাদের সবচাইতে বড় চাহিদা তো জান্নাত, তাই না? এটাই তো আমাদের আকাঙ্ক্ষা।
আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ুতিল্লাহু ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো, তাহলে তিনি তোমাদেরকে এমন একটা জান্নাত দেবেন যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা নদী প্রবাহিত হতে থাকবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। আর এরাই হচ্ছে সফলকাম। সফলকাম কে? যারা জান্নাতে যায়। আর জান্নাতে যাবে কে? যারা আল্লাহকে মানে, যারা রাসূলকে মানে। ওয়া মাইয়ুতিল্লাহু ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহকে মানে এবং তার রাসূলকে মানে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন যার নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে অমান্য করে, ত্যাগ করে, সে ধ্বংস ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আগেরটা সূরা নিসার 13 নম্বর আয়াত, আর এটা হচ্ছে সূরা ফাতহের 17 নম্বর আয়াত। তার মানে রাসূলকে মানলে জান্নাত পাওয়া যায়। রাসূলকে না মানলে কি হয়? রাসূলকে না মানাটা হলো কাফেরদের কাজ, ঈমান ধ্বংস হয়। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াত। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা ঈমানদার নয়, তারা মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তুমি যেই ফায়সালা দেবে। মতভেদ হয়ে গেছে, এ বলছে একটা, ও বলছে আর একটা। তুমি যেই ফায়সালা দেবে, এই ফায়সালাটাকে যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়। তার মানে মুমিন আর ঈমানদার হতে গেলে রাসূলের ফায়সালা নিতে হবে, তাই না? তা রাসূলের ফায়সালা কোথায় থেকে নেবেন? হাদিস থেকে না? তাহলে হাদিস যদি আপনি ফলো না করেন, হাদিস যদি আপনি না মানেন, তাহলে রাসূলকে আপনি কিভাবে ফলো করবেন, কিভাবে মানবেন? রাসূলকে যারা মানে না ওরা মুনাফিক। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 61 নম্বর আয়াতে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন ওদেরকে বলা হয় আল্লাহর দিকে আসো, তার মানে আল্লাহর কিতাবের দিকে আসো, রাসূলের দিকে আসো, তার মানে রাসূলের সুন্নাহ হাদিসের দিকে আসো, তখন ওরা দেখবে সম্পূর্ণভাবে তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। বলা হচ্ছে কোরআনে আল্লাহ এই কথা বলেছেন, আমার হুজুর কম বোঝে। আল্লাহ রসুল এই কথা বলেছেন, আমার হুজুর কম বোঝে। আরে আল্লাহ কম বোঝে, রসুল কম বোঝে আপনার হুজুরের চাইতে? আল্লাহ তো বেশি বোঝেন, রসুল তো বেশি বোঝেন। মানা তো প্রয়োজন ছিল আল্লাহকে, মানা তো প্রয়োজন ছিল রসুলকে, কিন্তু আমরা তা নয়। আল্লাহ এবং রাসূলের থেকে পীরকে, হুজুরকে, মুরব্বিকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, ঠিক না? তাহলে এটা মুনাফিকদের কাজ, যারা রাসূলের ডাকে সাড়া না দেয় এবং তাদের আমল ধ্বংস হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং এমনটি না করে তোমাদের আমলকে বাতিল করো না, তোমাদের আমলকে ধ্বংস করো না। তার মানে রাসূলের আনুগত্য না করলে, রাসূলের আনুগত্যের ভিতরে 19-20 হলে আমল বাতিল হয়ে যায়, আমল ধ্বংস হয়ে যায়। তার মানে রাসূলকে না মানলে ঈমানটা থাকে না, রাসূলকে না মানলে সে মুনাফিক একদিক থেকে, রাসূলকে না মানলে তার আমলগুলো ধ্বংস, বাতিল। যে আমল করুক রাসূলের পদ্ধতিতে করা হচ্ছে না, রাসূলের তরিকায় করা হচ্ছে না, যত সুন্দর হোক, যত ভালো করে করুক, যত মহাব্বতে করুক, তার ওই আমল গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত রাসূলকে না মানবে, রাসূলের পদ্ধতিতে ফলো না করবে। তার মানে এই কোরআনের আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূলকে মানার কত ফজিলত। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কিতাবটা এজন্য নাজিল করেছি যেন মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে ওইগুলো যেন আপনি ব্যাখ্যা করে দেন। কে ব্যাখ্যা করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না আমি ব্যাখ্যা করব? আমাকে তো ব্যাখ্যার দায়িত্ব দেওয়া হয়নি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাসূল যা ব্যাখ্যা করেছেন ওইগুলো প্রচার করে দেওয়া।
ওইগুলো মানুষের কাছে জানিয়ে দেওয়া, এটাই তো আলেমদের দায়িত্ব, তাই না? আলেমরা কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস না? আর নবীরা কি রেখে গেছেন? টাকা পয়সা, দিনার দিরহাম, এগুলো তো রেখে যান নাই। কি রেখে গেছেন? আর রাসূল ইলম, তারা শুধুমাত্র ইলম রেখে গেছেন, জ্ঞান রেখে গেছেন। কোন জ্ঞান? আপনার বানানো জ্ঞান, আপনার বুঝের জ্ঞান না, তারা রেখে গেছেন কোরআন, তারা রেখে গেছেন সুন্নাহ। তার মানে কেউ যদি ওয়ারিস হতে চায় তাহলে অবশ্যই তাকে কোরআন এবং সুন্নাহ, বিশুদ্ধ সুন্নাহকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমরা সবাই তো রাসূলকে মানতে রাজি আছি, তাই না? অনেকেই আবার নারাজ থাকে, কয় আমরা রাসূলকে মানি, খালি হাদিস মানবো না। হাদিসের ভিতরে ভুলভ্রান্তি আছে, এজন্য আমরা হাদিস মানি না, আহলে কোরআন। তো তোমরা যদি আহলে কোরআন দাবি করো তো মাছ খাও কেন? মাছ তো কোরআনে লেখা আছে মৃত হারাম, হাদিসে যেন আছে মাছ খাওয়াটা জায়েজ, কিন্তু কোরআনে তো নাই। সালাত আদায় করো, 2 রাকাত পড়ো, 4 রাকাত, 3 রাকাত, এর দলিল তো কোরআনে নাই। সিয়াম থাকতে হবে কিভাবে? এর দলিল তো কোরআনে নাই। হজ করতে হবে কিভাবে? এর দলিল তো কোরআনে নাই। জবে করে পানি খেতে হবে কিভাবে? প্রাণী খেতে হবে কিভাবে? এই প্রমাণ তো কোরআনে নাই। সবগুলো হাদিসে বর্ণনা আছে। তার মানে কোরআনের ভিতরে বলা হয়েছে যে 4 পায়া জন্তু খাওয়া যাবে। এখন কি তাহলে আমরা বলবো কুত্তা খাওয়া যাবে? ওরা তো 4টা পা, তাই না? বাঘ খাওয়া যাবে, হায়না খাওয়া যাবে, বেজি খাওয়া যাবে, আরো কতগুলো প্রাণী আছে হিংস্র, সেগুলো খাওয়া যাবে? সেগুলো তো কোরআনে বিশুদ্ধভাবে বিস্তারিত বর্ণনা নাই। এজন্য আমাদের কোথায় যেতে হবে? হাদিসে। এজন্য আমরা হাদিস থেকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আমরা সুন্নাহর গুরুত্ব নিয়ে অনেকটুকু সময় পার হয়ে গেছে, আরো অনেক কথা বলা যায়, কিন্তু আমি এখানেই রেখে দিচ্ছি। আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব, পরকালে মানুষকে যেসব বিষয়ে প্রশ্ন করা হবে। আপনার একদম সহজ একটা প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মটা হচ্ছে সমস্ত প্রশ্নটাকে ফাঁস করে দেওয়া এবং তার উত্তর ফাঁস করে দেওয়া। আর আমাদের নিয়ম কি? উত্তরটা গোপন রাখা, তাই না? যে উত্তর যদি জেনে যায় তাহলে তো পাশ করে ফেলবে, নকল করে ফেলবে, এই জন্য উত্তরটা গোপন থাকে। কিন্তু আল্লাহ উত্তরও ফাঁস করে দিয়েছেন। উত্তরটা কি তাও জানিয়ে দিয়েছেন, প্রশ্ন কি হবে তাও জানিয়ে দিয়েছেন। মানুষ যখন মারা যায়, কবরের জিন্দিগি যখন শুরু হবে, তখন তার কবরে প্রশ্ন হবে, হবে না? কয়টা প্রশ্ন হবে বলেন আপনারা? 3টা? কেউ বলছে 4টা, কেউ বলছে 3টা। কয়টা হবে? 4টা। কয়টা প্রশ্ন হবে? 4টা। 3টার হাদিসও আছে, তবে 3টা প্রশ্ন যারা পারবে ওদেরকেও জিজ্ঞেস করা হবে তুমি কিভাবে পারলে। যারা পারবে না ওদেরকেও জিজ্ঞেস করা হবে পারলে না কেন। তার মানে 4টা প্রশ্ন করা হবে। তার একটা প্রশ্ন হলো তোমার রব কে, তোমার রব্বুকা, তোমার রব কে। আচ্ছা বলেন তো, সে সারা জীবন রবের আনুগত্য করে নাই, রব যা বলেছেন ওই অনুযায়ী চলে নাই, রব যা খেতে নিষেধ করেছেন ওটা বেশি করে খেয়েছেন, রব যে পথে চলতে বলেছেন তার উল্টা পথে চলেছেন, ওই ব্যক্তি কি বলতে পারবে আমার রব আল্লাহ? সে তো যাকে মেনেছে, যে পীরকে মেনেছে, যেই তরিকা মেনেছে, যে পদ্ধতি মেনেছে, তারটা তার মনে হবে। সে তো বলতে পারবে না আমার দিন ইসলাম, ইসলাম মতো সে চলে নাই, নিজের মতো চলেছে। সে তো বলতে পারবে না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ সে তো মুহাম্মদের পদ্ধতি ফলো করে নাই। তিনি যেই পদ্ধতিতে ওযু করেছেন, তিনি যেই পদ্ধতিতে সিয়াম থেকেছেন, তিনি যে পদ্ধতিতে হজ করেছেন, তিনি যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন, তিনি যে পদ্ধতিতে অন্যান্য ইবাদত করেছেন, কিন্তু একটা লোক ওই পদ্ধতি ফলো করে নাই, তাহলে ওই লোকটা কি বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কত বলবে আমি তো ফলো করেছি অমুক পীরকে, পীর বাবা যা বলেছে তাই করেছি, তাহলে আমার অমুক, আমার তমুক, এ কথা বলবে। কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে পারবে না। তার মানে 3টা প্রশ্ন হবে আমাদের জানা। তারপরে আবার জিজ্ঞেস করা হবে, যারা বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে আবার জিজ্ঞেস করা হবে, আচ্ছা তুমি এগুলো জানলে কিভাবে?
তুমি যে বললে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো জানলে কি করে, কিভাবে জানলে? তখন সে কি বলবে? করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, অতঃপর তার উপরে ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং তাকে সত্যে পরিণত করেছি। দেখেছেন, তিনটা কথা বললেন। এক, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার মানে পড়তে হবে, তাই না? দুই, আমি আল্লাহর কিতাবে ঈমান এনেছি, তার মানে আল্লাহ যতগুলো আয়াত দিয়েছেন, যতগুলো কথা বলেছেন, সবগুলো কথাকেই আমি বিশ্বাস করেছি, তাই না? তিন, আমি সত্যে পরিণত করেছি, তার মানে আল্লাহ যা বলেছেন তাই করেছি, যা ত্যাগ করতে বলেছেন তাই ত্যাগ করেছি। এই জন্য আজকে আমি এই প্রশ্নের জবাব দিতে পারলাম। আপনারা তো জানেন, অবগতিতে আছেন, এই মসজিদে তো অনেক আলেম জুমার খুতবা দিয়েছেন, আমি জানতে পেরেছি। আচ্ছা বলেন তো, ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা না? সবচেয়ে শেষে, একদম শেষটা কি মনে আছে কারো? সবচেয়ে শেষ যেটা, 10টা কারণের একটা, এগুলো মুখস্থ করে নেবেন। তা না হলে আপনি কিভাবে বুঝবেন যে আমার ঈমানটা ভেঙে যাচ্ছে নাকি ঈমানটা আছে? এগুলো মুখস্থ করে নেওয়াটা কিন্তু ফরজ। তাহলে শেষ নাম্বারটা হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। যারা আল্লাহর দিন ফলো করে না, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে না, যারা কোরআন সুন্নাহ পড়ে না, যারা জ্ঞান অর্জন করে না, এদের ঈমানটা ভেঙে যায়। তাহলে যত লোক আছে যাদেরকে জানানো হচ্ছে আপনারা জ্ঞান অর্জন করেন, আপনারা জ্ঞান অর্জন করেন, আপনারা ইলম অর্জন করেন, এর পরেও যদি তারা ইলম অর্জন না করে, জ্ঞান অর্জন না করে, তাহলে তার ঈমান নাই। কারণ ঈমান ভঙ্গের কারণ হলো একটা, 10টার একটা হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। আল্লাহ তাআলা কি বলছেন? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফেরাবে, আমার স্মরণ মানে এই কোরআন, এই জিকির, এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবিকাকে করে দেব সংকীর্ণ এবং তাকে আখেরাতে উঠাবো অন্ধ করে। কি করে উঠাবো? অন্ধ করে। আর দুনিয়ায় কি করব? জীবিকাকে সংকীর্ণ করে দেব। অনেক মানুষ বলে, আমার কোনো শান্তি নাই, আমার অভাবে আছি, অন্টনে আছি। কখনো হয় আল্লাহ তাআলা পরীক্ষা করেন কখনো মুমিন বান্দাদেরকে, কিন্তু দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, কেউ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন। আপনারা ধনী বলতে কি বোঝেন? যার টাকা পয়সা অনেক আছে, তাই না? না, ধনী বলতে কাকে বোঝানো হয়? যার অভাব নাই, তাই না? মানে ওর 1000 টাকা আছে এতেই খুশি, আমার আর লাগবে না, এ হলো ধনী। আর যার 1 লক্ষ টাকা আছে, 1 কোটি আছে, ওর আরো 1 কোটি লাগবে, তাহলে এই মূলত কি নয়? ধনী নয়, এ হলো ভিক্ষুক। তার মানে এর আরো লাগবে। ধনীকে যার কিচ্ছু লাগবে না, আমার এখন যতটুকু আছে ততটুকুতেই আমি খুশি, এই ব্যক্তি হলো ধনী। এজন্য আল্লাহ তাআলা বলছেন তাফাররাক লি ইবাদাতি, এটা হাদিসে কুদসি, ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস। তাফাররাক লি ইবাদাতি, তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমলা সদরাকা গিনান, আমি তোমাদের অন্তরটাকে ধনী বানিয়ে দেব, ওয়াসুদ্দা ফাকরাক, এবং তোমাদের যত দরিদ্রতার পথ আছে সবগুলোকে আমি আল্লাহ বন্ধ করে দেব। ওয়াইল্লাম তাফআল মালাতু সদরাকা শুগলান, আর যদি তোমরা আমার ইবাদত না করো, আমার বন্দেগী না করো, তাহলে আমি তোমাদেরকে, তোমাদের অন্তরটাকে অভাব, অন্টন, পেরেশানি দিয়ে যুক্ত করে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং তোমাদের দরিদ্রতা আমি আল্লাহ কখনো দূর করব না। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? তাহলে তিনি সত্যবাদী। তাহলে তিনি যদি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে কেউ যদি চায় আমার টাকা বাড়ুক, আমার সম্পদে বরকত আসুক, আমার সংসারে বারাকা আসুক, আমার অন্তরে শান্তি আসুক, তাহলে সে যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ তাকে তা দান করবেন। আর সে যদি তা না করে, তাহলে আল্লাহ তাকে পেরেশানি দিয়ে যুক্ত করে দিবেন। আমার বাস্তব কাহিনী,
আমি যখন সৈয়াকিদায় প্রথম আসি, আমি এক সময় বিদাতি ছিলাম, বিদাসী মাদ্রাসায় পড়াশোনা সেখানেই শেষ করা। তো যখন সৈয়াকিদায় আসি তখন আমার মসজিদের চাকরি কোনো জায়গায় হয় না মাদ্রাসায়। কেন? কারণ আমি তো আহলে হাদিস হয়ে গেছি, সৈয়াকিদায় হয়ে গেছি। তো আমাকে তো আর হানাফি মাদ্রাসায় চাকরি দেবে না, আর আমার পড়ালেখাই তো ওইসব মাদ্রাসায়। আর আহলে হাদিসও সহজে দেবে না, কারণ আমি নতুন সৈয়াকিদায় আসছি। তো আমার এক জায়গায় চাকরি হলো, আমার বেতন হলো 3000 টাকা। 3000 টাকায় মাস চলে? আমি আছি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। তাহলে বলেন কিভাবে চলবে? তাহলে আমরা কি করতাম? একবেলা খেতাম, 2 বেলা না খেয়ে থাকতাম, অথবা কখনো খেতাম কখনো না খেয়ে থাকতাম। এইভাবে অনেক দিন চললো। তো একদিন আমি হাদিস গবেষণা করতেছি, তখন আমি ইবনে মাজার এই হাদিসটা পেলাম, 4107 নম্বর হাদিস। পাওয়ার পরে আল্লাহ তাআলা তো বলেছেন, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের ধনী বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তো যতটুকু পারি আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত অত ভালো করে করতে পারি না, তারপরেও তখন চেষ্টা করলাম যতটুকু পেরেছি, যত সালাত আছে, যত সিয়াম আছে, চেষ্টা করেছি থাকার জন্য। কি হলো, অল্প দিনের ভিতরে সভাপতি সাহেব এসে আমাকে বলল যে না, একদিন আমার ঘটনা, আমি বসে আছি অজুখানায়, আমার ছেলে ভিতরে কান্নাকাটি করতেছে, কেন? আর দুধ লাগবে, দুধ যদি না দেওয়া যায় তাহলে তো খেতে পারবে না, ক্ষুধা লেগেছে। তো দুধ কিনবো, আমার কাছে টাকাও নেই, কোথায় থেকে পাবো? আমার 200 টাকার দরকার। তাই আমি বসে রয়েছি অজুখানায় আর ভাবতেছি যে কি যে করি, সন্তানও কাটতেছে, ভিতরেও যেতে পারতেছে না। কেন? ভিতরে গেলে অন্তরে ধাক্কা লাগে, সন্তান কাটতেছে, আমি কিছু দিতে পারতেছি না। এই জন্য বাইরে এসে বসে রয়েছি। একটা লোক আসলো, আমাকে সালাম দিল, আমার হাতে মোসাফা করলো, চলে গেল। লোকটা চলে যাওয়ার পর আমি হাত খুললাম, এবার আমি দেখলাম হাতের ভিতরে 200 টাকা। তার মানে আমি যা চেয়েছিলাম আল্লাহর কাছে আমি তাই পেয়েছিলাম, এটা বাস্তব। তারপরে কিছুদিন পরে সভাপতি এসে আমাকে বলল যে আপনার আজ থেকে বেতন হচ্ছে 10,000 টাকা। বলেন তো কয় হাজার টাকা বেড়ে গেল? 7,000। তো ইবাদত করলে যে বরকত হয়, এখন আমার মাসে 60, 70, 80 আরো লাগে। আল্লাহ সব ব্যবস্থা করে দেয়। অভাব কি, অন্টন কি, এটা আর বুঝতেই পারি না। এই জন্য আপনি যদি আল্লাহর ইবাদত করেন, এটা পরীক্ষিত, আল্লাহ আপনার যত অভাব আছে সমস্ত অভাব আল্লাহ দূরীভূত করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে, জ্ঞান অর্জন করবে না, আমার স্মরণ থেকে মুখ ফিরাবে, আমি তার জীবিকাকে সংকীর্ণ করে দেব এবং তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। তখন সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন তো আমি চক্ষুওয়ালা ছিলাম, আমার চক্ষু ছিল, আজকে আমি অন্ধ কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কেন? তোমার কাছে যখন আমার আয়াত গিয়েছিল তখন তুমি আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, ঠিক আজকে আমি ওইভাবে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। জবাব দিতে পারবেন? তাহলে যারা ইলম অর্জন করা থেকে, জ্ঞান অর্জন করা থেকে মাহরুম হয়ে যায়, মুক্ত থাকে, তাদের বিপদ রয়েছে। এই আয়াত তার প্রমাণ। সূরা তাহার 124, 25, 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি দয়াময়ের জিকির থেকে বিমুখ থাকে, জ্ঞান অর্জন করা থেকে বিমুখ থাকে, কোরআনের জ্ঞান অর্জন করা থেকে দূরে থাকে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার সাথে একটা শয়তান নিয়োজিত করে দিই। কাকে পাঠিয়ে দেই? শয়তান। ফাহুয়া লাহু করিন, অতঃপর সে হয়ে যায় তার সঙ্গী, সে হয়ে যায় তার সঙ্গী। আমি আল্লাহ তার সঙ্গী নয়, আমি আল্লাহ তার সাথে নয়, আমি আল্লাহ তার পাশে নয়, তার সঙ্গী হলো শয়তান, তার পাশে হলো শয়তান। আমি শয়তানকে তার সাথে লাগিয়ে দেই আর সে শয়তানের কথা মতো চলে। সূরা যুখরুফ আয়াত 36। তার মানে বোঝা যায় যারা জ্ঞান অর্জন করে না তাদের পিছনে শয়তান লাগিয়ে দেওয়া যায়। তার মানে বোঝা যায় জ্ঞান অর্জন
না করলে ঈমান ভেঙে যায়। এই জন্য ওই লোকটা বলবেন আমি আল্লাহর কিতাব পড়েছি, তারপরে ঈমান এনেছি এবং তাকে সত্যে পরিণত করেছি। আর যে ব্যক্তি বলতে পারবে না ও বলবে কি হা হা লাদ্রি, হাই আফসোস আমি কিচ্ছুই জানি না। তখন তাকে জিজ্ঞেস করা হবে কেন জানলে না? তখন সে বলবে মানুষে কিছু কিছু বলতো আমি ওইগুলো শুনতাম। তার মানে বোঝা যায় যারা শোনে পড়াশোনা করে না তারা ফেল করবে, এর সম্ভাবনাটা একটা বেশি, তাই না? তাহলে আপনারা কি মনে করেন জ্ঞান অর্জন করতে হবে না হবে না? রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। পরকালে আরেকটা প্রশ্ন করা হবে। মানুষ যখন মারা যায়, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মানুষ যখন মারা যায় তখন তার আরেকটা প্রশ্নের সম্মুখীন হবে। একটা হলো আল্লাহর সাথে জড়িত, আরেকটা হলো বান্দার সাথে জড়িত। বান্দার সাথে জড়িত কি? একজন কাউকে হত্যা করেছে, তাহলে এই প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হবে, তুমি এর জবাব দাও, তারপরে তুমি বেঁচে যাবে। এটা হলো বান্দার সাথে জড়িত। আর আল্লাহর সাথে জড়িত প্রশ্ন হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে। তার যদি নামাজ ঠিক থাকে যত ইবাদত করেছে সব টিকে যাবে। তার যদি নামাজ না থাকে যত ইবাদত করেছে সব বরবাদ হয়ে যাবে। তার মানে আপনার যাকাত আপনার উপকারে আসবে না, আপনার দান আপনার উপকারে আসবে না, আপনার সিয়াম আপনার উপকারে আসবে না, আপনার হজ আপনার উপকারে আসবে না। কেন? যদি আপনি নামাজ আদায় না করেন, সালাত আদায় না করেন। তাহলে একটা জিজ্ঞাসা হলো সালাত, তুমি সালাত আদায় করেছো কিনা? আমাদের দেশে তো আজীব দেশ, নামাজ না পড়লেও নাকি ইমানদার, তাই না? আমাদের দেশ তাই মনে করে না? আবার আবার আমাদের আলেমদের ভিতরে একটা দ্বিমত আছে, কয় নামাজ না পড়লে কি হবে? ওকে কাফের বলা যাবে না, ওলো ফাসিক। ওকে কি বলতে হবে? ফাসিক বলতে হবে, কাফের বলা যাবে না। আরে ভাই, আপনি রাসূলের কাছে যান, আপনার ব্যাখ্যা নেওয়ার প্রয়োজন নেই। আপনি সাহাবীদের কাছে যান, আপনি তাবিঈদের কাছে যান, তারা কি মনে করত? ইবনে মাজার 82 নম্বর হাদিস, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একজন ইমানদার, একজন বান্দা, আর একজন কাফের, আর একজন মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। তার মানে যারা সালাত আদায় করে না এরা মুশরিক, না হলে কাফের। আর যারা সালাত আদায় করে এরা হলো ইমানদার। আল আবদ, এই আবদের আগে আলিফ লাম আছে। তার মানে সত্যিকার বান্দা যারা তারা। আর কাফের আর মুশরিক এদের ভিতরে পার্থক্য হলো সালাত। আপনি বলবেন না না না, এই কুফরি সত্যিকারের কুফরি নয়, কুফরি করলে ঈমান ভাঙে না। কারণ হাদিসে এসেছে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, মুসলিমকে হত্যা করা কুফরি। তাহলে সিফিনের যুদ্ধ যে হলো, সাহাবীদেরকে মারলো, তাহলে কি তারা কাফের? না, তারা কাফের হবে কেন? আপনি বাক্য বোঝেন। এই মুসলিমের 82 নম্বর হাদিসের শিরিকের আগে, কুফরের আগে, আবদের আগে আলিফ লাম আছে। আলিফ লাম যদি কোনো শব্দের আগে থাকে ওই শব্দটা কি হয়? নির্দিষ্ট হয়, মারেফা হয়, তাই না? তার মানে নির্দিষ্ট করা হচ্ছে যারা সালাত আদায় করে না এরা নির্দিষ্ট কাফের, যারা সালাত আদায় করে না এরা নির্দিষ্ট মুশরিক, যারা সালাত আদায় করে এরা নির্দিষ্ট বান্দা। তার মানে নির্দিষ্ট বান্দা, নির্দিষ্ট কাফের, নির্দিষ্ট ফাসিক, নির্দিষ্ট মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। মুসলিমে তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। একজন ইমানদার আর একজন কাফের এর মধ্যে পার্থক্য নামাজ। এখানেও কুফরির আগে আলিফ লাম আছে, এখানেও ইমানদারের আগে, ইমানের আগে আলিফ লাম আছে। তার মানে যারা সালাত আদায় করে না এরা প্রকৃত কাফের, আর যারা সালাত আদায় করে এরা প্রকৃত ইমানদার। যারা সালাত আদায় করে না এরা মুসলিম নয়। কার ফতোয়া? এটা হলো রাসূলের ফতোয়া। আপনি খোলেন তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাত কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে একটা পার্থক্য হলো সালাত,
আমরা যারা ইমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটা হলো রাসূলের ফতোয়া। সাহাবীর ফতোয়া কি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীনা লাহু, যারা সালাত আদায় করে না ওদের দিন নাই। তিনি আরো বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা কাফের। আব্দুল ইবনে মাসউদ আরো বলছেন, মান তারাকাস সালাহ ফাহুয়া কাফিরুন, যারা সালাত ত্যাগ করে ওরা কাফের। আবু দারদা বলছেন, লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তি সালাত আদায় করে না। তো সাহাবীরা কি ফাসিক বলতেছে? কোন সাহাবী ফাসিক বলেছে? কি বলছেন? সরাসরি কাফের বলছেন। পরবর্তী প্রজন্ম কারা? তাবী, তারা বলছেন, আব্দুল্লাহ ইবনে শাকিক, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইআন মিনাল আমাল তারকু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো, তাদেরকে কুফরির কারণে কাফের মনে করা হতো। তার মানে তাবিও তারা জানে যারা সালাত পড়ে না এরা কাফের। রাসূল বললে কাফের, সাহাবী বলল কাফের, তাবিরা বলল কাফের, আর আমরা দুই একজন হুজুর এসে বলতেছি না নামাজ না পড়লেও কিছু হবে না, ওই ঈমানদারি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। বিশুদ্ধ মত, যারা সালাত আদায় করে না ওরা মুসলমান নয়, ওরা কাফের। এক ওয়াক্ত সালাত কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ত্যাগ করে, কোন কোন সালাফ বলেছেন কেউ যদি ওয়াক্ত পার করে সালাত আদায় করে তাও কাফের। কোন কোন সালাফ এই কথা বলেছেন। আবার কোরআনে আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ। বেনামাজি কি বললেন? মুসল্লি। মুসল্লি বলতে আপনারা কি বোঝেন? নামাজি, তাই না? ওই নামাজির জন্য দুর্ভোগ, ওই নামাজির জন্য জাহান্নাম, ওই নামাজির জন্য ওয়াইল নামক দোজখ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী। সাহাবীদের কাছে জিজ্ঞেস করা হলো, তারা রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াতের ব্যাখ্যা হলো যারা দেরি করে সালাত আদায় করে এরা। তার মানে যারা ওয়াক্তকে মেরে ফেলে এরা, ওয়াক্ত মেরে ফেললেও তাদের অবস্থা তারা জাহান্নামী, অমনোযোগিতার সাথে সালাত আদায় করলেও তারা জাহান্নামী। তাহলে আপনি নামাজ না পড়ে ইমানদার হতে পারেন কিভাবে? নামাজ না পড়ে জান্নাতে যেতে পারেন কিভাবে? কয় আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, তাই না? আপনি কি জানেন, হাদিস আপনার জানা নেই, যখন ছেলের বয়স 7 হয় তখন তাকে নামাজের কথা বলো। কয় বছর পর্যন্ত? 7 থেকে কয় বছর পর্যন্ত? 10 বছর পর্যন্ত। আর যখন তার বয়স 10 হয় তখন তাকে পিটিয়ে সালাত আদায় করো। কয় বছর পর্যন্ত? 15 বছর পর্যন্ত। মানে 15 বছর পর্যন্ত তারপরে সালাত ফরজ হয় নাই। কি ফরজ হয় নাই? সালাত ফরজ হয় নাই। তাও 7 বছরে তাকে সালাতের কথা বলতে হবে। পড়ো বাবা, আদর করে, আব্বা পড়ো, সোনা পড়ো, জাদু পড়ো, যত আদরের শব্দ আছে আপনি বলবেন। 10 বছর পর্যন্ত। 10 বছর যখন হয়ে যাবে তখন আর আদর চলবে না, এখন পিটিয়ে নামাজ পড়বি না মানে বাদ। কিন্তু ফরজই হয় নাই। কি হয় নাই? ফরজই হয় নাই, কিন্তু বিধান হলো পিটিয়ে সালাত আদায় করাও। 5 বছর আর 3 বছর 8 বছর, যে ইবাদতের কর্মসূচি 8 বছর লাগে ফরজ হওয়ার আগ পর্যন্ত, আপনি সেই ইবাদত না করে মুসলমান কিভাবে থাকতে পারেন? এই জন্য সালাফরা বলেছেন, কারো যদি 15 বছর বয়স হয়ে যায় আর সে যদি নামাজ আদায় না করে তাহলে সরকারের কাছে তার নিয়ে যেতে হবে এবং বলতে হবে আমার ছেলের বয়স 15 বছর, এখনো নামাজ পড়ে না, আমার ছেলেকে মেরে ফেলেন, মানে কতল করেন। মানে 15 বছরে কেউ যদি নামাজ না পড়ে তার বেঁচে থাকার অনুমতি ইসলামে নাই। তাই বলে এর অর্থ আপনি হত্যা করবেন তা না, শাসক করবে। কে করবে? সরকার। এবার আপনি যদি বলেন যদি ইসলামী সরকার না থাকে হাত দেওয়া ফরজ না? এখন হাত যদি না থাকে, হাত নাই ওই ফরজও নাই, ইসলামের শাসক নাই ওই বিধানও নাই। বুঝতে পারছেন? যখন নাই তখন ওই বিধানও নাই। চুরি করলে হাত কাটতে হয়, এখন ইসলামের শাসক নাই তো ওই বিধান কায়েম করবেন কিভাবে? ওটা তো আপনার দায়িত্ব না, ওটা তো আমার দায়িত্ব না, ওটা শাসকের দায়িত্ব।
ওই হিসাব শাসক দিবে চোরের হাত কেন কাটলো না। তার মানে যারা সালাত আদায় করে না, সালাত ত্যাগ করে, এরা মুসলমান নয়। যারা জুমা পড়ে আর কোনোদিন সালাত আদায় করে না, এরা মুসলমান নয়। যারা এক ওয়াক্ত ইচ্ছা করে ত্যাগ করে, এরা মুসলমান নয়। যারা শুধু ঈদের সালাত আদায় করে, এরা মুসলমান নয়, এরা কাফের। সুলাইমান রাহিলি হাফিজাহুল্লাহ, মক্কা মদিনার বিখ্যাত আলেম, মসজিদে কুবার ইমাম খতিব, তিনি বলছেন যে কেউ যদি জোহরের সালাত আদায় করে, জোহরের সালাত আদায় না করে এবং আসরের সালাতের ওয়াক্ত হয়ে যায়, তাহলে তাকে কালেমায়ে শাহাদাত পড়ে নতুন করে মুসলমান হয়ে তারপরে আসর পড়তে হবে। তা আপনি কি মনে করছেন? তো কি বুঝলেন? সালাত ত্যাগ করার কোনো অপশন আছে? সালাত আদায় করবেন তো সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন প্রত্যেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করি। তাহলে পরকালে একটা জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে, পরকালে আরেকটা জিজ্ঞেস করা হবে, 5টি প্রশ্নের জবাব চাওয়া হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলু আন 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের পা নড়াচড়া করার অনুমতি নেই। মানে আপনি ইচ্ছা করলে এখন নড়তে পারছেন, ইচ্ছা করলে হাত নড়াতে পারছেন, ইচ্ছা করলে পা নড়াতে পারছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার পাকে অবশ করে দেবেন, হাতকে অবশ করে দেবেন, আপনি নড়াতে পারবেন না। যদি নড়াতে চান তাহলে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু ওয়া আন মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। এক, তোমার বয়স তুমি কিভাবে ব্যয় করেছো এটা আমাকে বুঝাও। তুমি যে 60 বছর পেয়েছিলে, তুমি যে 70 বছর পেয়েছিলে, এটা কি আমার পথে ব্যয় হয়েছে নাকি আমার নাফরমানিতে ব্যয় হয়েছে, এটা আমাকে বুঝাও। 2, তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো, তোমার যৌবনকালটা আমাকে বুঝাও। 3, তুমি যেই টাকা পয়সা উপার্জন করেছো কিভাবে উপার্জন করেছো এটা আমাকে বুঝাও। 4, তুমি যে টাকা পয়সা ব্যয় করেছো, দান করেছো কোন খাতে, এটা আমাকে বোঝাও। 5, তোমার যে জ্ঞান ছিল, এলেম ছিল, ওই অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বোঝাও। আপনারা কি মনে করেন সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? তাহলে বলেন আপনার জ্ঞান আছে না নাই? আছে? এ যুবক, প্রেম করা হালাল না হারাম? তা আপনার জ্ঞান আছে? আছে। তারপরে আপনি প্রেম করেন কেন? তারপরে আপনি সুদ খান কেন? তারপরে আপনি ঘুষ খান কেন? তারপরে আপনি সালাত ত্যাগ করেন কেন? আপনার জ্ঞান আছে যেগুলো পড়তে হবে, আপনার জ্ঞান আছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, প্রেম এটা জিনা, এটা করা যাবে না, আপনি এগুলো জানেন, তার মানে আপনার জ্ঞান আছে। আল্লাহ আপনাকে বলবে আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম ওই জ্ঞান অনুযায়ী কি আমল করেছো এটা আমাকে বুঝাও, তারপরে তোমাকে নড়াচড়ার অনুমতি দিব। দিয়েন, জবাব দিয়েন আল্লাহর কাছে। 1, বয়স বোঝাতে হবে। 2, যৌবনকাল বোঝাতে হবে। 3, সম্পত্তি কিভাবে অর্জন করেছে বোঝাতে হবে। 4, সম্পত্তি কোথায় ব্যয় করেছে বোঝাতে হবে। 5, এলেম অনুযায়ী কি আমল করেছে এটা বোঝাতে হবে। মিশকাতের 5197 নম্বর হাদিস, যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়াচড়ার অনুমতি আল্লাহ তাআলা দিবেন না। তাহলে আখিরাতে, পরকালে এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পরকালে আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবশ্যই সেদিন তোমাদেরকে তোমাদের নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, সেদিন অবশ্যই তোমাদেরকে তোমাদের নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার হাত একটা নিয়ামত, আপনার পা একটা নিয়ামত, আপনি অক্সিজেন পাচ্ছেন একটা নিয়ামত, আপনি ঠান্ডা বাতাস পাচ্ছেন একটা নিয়ামত, আপনি সম্পত্তি পাচ্ছেন একটা নিয়ামত, আপনি বাড়ি গাড়ি করছেন একটা নিয়ামত, আপনি বারাকা পাচ্ছেন একটা নিয়ামত, আপনি ঠান্ডা পানি পান করছেন একটা নিয়ামত, আপনি সুন্দর ওযু করার পানি পাচ্ছেন নিয়ামত, গোসল করার পানি পাচ্ছেন নিয়ামত, যতগুলো আছে এগুলো আল্লাহকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনাকে একটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইরে বের হয়ে আসলো, বের হয়ে বসে আছে চুপ করে। মানে এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কখনো বের হয় না, তো ওই দিন হঠাৎ করে বের হয়েছে, বের হয়ে বসে আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছেন, আসার পরে দেখেন যে আবু বকর সিদ্দিক বসে, তো এসে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, অসময়ে আপনি বাইরে কেন? তো অসময়ে আপনি বাইরে কেন? তার মানে আবু বকর এই সময় বের হয় না, উমর এই সময় বের হয় না, তা আপনি
আপনি বাহিরে কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, খোদার যন্ত্রণা আমাকে ঘরে থাকতে দেয় নাই, এই জন্য খোদার যন্ত্রণা আমি ঘর থেকে বের হয়ে গেছি। তা আপনি কেন বাহিরে? ওমর ইবনে খাত্তাব বলতেছেন, আমিও খোদার যন্ত্রণায় ঘরে টিকতে পারতেছিলাম না, এই জন্য আমি বাহিরে বের হয়ে আসলাম। বলেন তো কিসের যন্ত্রণা? খোদার যন্ত্রণা। আজকে আমাদের সমাজে তো পাওয়াটাই মুশকিল, তাই না? প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু খাবার আছে, কিন্তু আবু বকর সিদ্দিক এত দামি মানুষ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা এত দামি মানুষ, এরপরেও তারা খোদার যন্ত্রণায় বের হয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছেন, তো তাকিয়ে আছেন। তিনি কাছে আসার পরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা অসময়ে বাইরে কেন? তখন আবু বকর বললেন, ওমর বললেন যে আমরা খোদার যন্ত্রণায়। তা আপনি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরও বের করেছে যা, আমাকেও বের করেছে তা। তার মানে আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, খোদার যন্ত্রণায় ঘরে থাকতে না পেরে আমি বাহিরে বের হয়ে এসেছি। বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বরে কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের পেটে কি নাই? খাবার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসো দুজন আমার সাথে আসো। এ কথা বলে তিনি একজন আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখে আনসারী সাহাবী নেই। তোমার স্বামী কোথায়? আমার স্বামী আমাদের জন্য ঠান্ডা পানি, সুস্বাদু পানি আনতে গেছে। ও আচ্ছা। একথা বলতে বলতে ওই সাহাবী চলে আসলো। আসার পরে বললেন, আমার মতো সৌভাগ্যবান কেউ নেই, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আজকে আমার বাড়িতে মেহমান হয়েছে, আমি কি করতে পারি? বকরি জবাই করার জন্য সে দৌড়ে গেল। আল্লাহ নবী বললেন, যে বকরিটা দুধ দেয় ওই বকরি জবাই করো না। তখন একটা বকরি জবাই করা হলো, কাঁচা পাকা খেজুরের একটা কাঁদি এনে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলেন। খাওয়া দাওয়া যখন শেষ, পেট যখন ভরে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর জি, ওমর জি, রেডি থাকো। আল্লাহর নবী কিসের জন্য রেডি থাকবো? আরে তোমরা যে এতক্ষণ ক্ষুধার্ত ছিলে, আল্লাহ যে তোমাদেরকে খাবার দিল, খাদ্য দিল, তোমাদের যে পেট বললো, এর জবাব দেওয়ার জন্য, আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য রেডি থাকো। বলেন তো আপনি কি বুঝলেন? জবাব দেওয়ার জন্য রেডি থাকো। কারা? ক্ষুধার্ত মানুষ, যারা খেতে পারে নাই, তাদের জন্য জবাব দেওয়ার জন্য রেডি থাকতে হয়। তাহলে আপনি আর আমি যারা খেতে পারি, সামান্য, এখন তো ট্যাপের ব্যবস্থা, তাই না? ওযু করার সময় কত পানি না অপচয় করি। পানি আমার একটা হলে হয়ে যায়, কিন্তু আমরা চারটা ব্যবহার করি, চারটা বানাই। আমার একটা জিনিস হলে হয়ে যায়, সেখানে আমরা দুইটা জিনিস ব্যবহার করি। আমাদের কম লাগলে হয়ে যায়, সেখানে আমরা বেশি অপচয় করি। এগুলোর সম্পর্কে কি জিজ্ঞাসা হবে না? নিয়ামতগুলোর সম্পর্কে জিজ্ঞাসা হবে। ঠান্ডা পানি বলেন, শুষ্ক ঠান্ডা বাতাস বলেন, সবগুলোর সম্পর্কে জিজ্ঞাসা হবে। তার মানে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাব দেওয়ার আগ পর্যন্ত তার ক্ষমা নাই। রেডি আছেন তো সবাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহজ করে দেন। সহজ মানে কি? একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, সহজ মানে আল্লাহ কম প্রশ্ন করবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, সহজ মানে কি জানো? আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। এর মানে কি জানো? এর অর্থ হলো আল্লাহ কোনো প্রশ্নই করবে না। আল্লাহ কোনো প্রশ্নই করবে না, এটা হলো সহজ। আল্লাহ যদি একটা প্রশ্ন করে শেষ, তার মানে এক প্রশ্নতে খতম। যদি এক প্রশ্ন জিজ্ঞেস করে, একটা যদি করে, তাহলে ওর বিপদ আছে। আল্লাহ প্রশ্ন করলেই ওর বিপদ আছে। আর আল্লাহ কার হিসাব সহজ করে দেবেন? যার কোনো প্রশ্নই করবেন না, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। হে আল্লাহ, আপনি আমাদের হিসাব নিকাশকে সহজ করে দেন। আসলে আমরা তো খুতবা শেষ করতে পারলাম না, এই জন্য আমরা দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু আমরা আলোচনা করলাম, ততটুকুর ভিতরে যতটুকু কল্যাণময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী, ঋণ থেকে রক্ষা করেন। আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে, সেই মুসিবত থেকে আমাদেরকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি আমাদের ভিতরে যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায় বারাকা দান করেন। আমাদের ভিতরে যারা ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, তাদের ইলমে আপনি বারাকা দান করেন। আমাদের ভিতরে যারা দাওয়াতের কাজ করে, তাদের ইলমে বারাকা দান করেন। হে আল্লাহ, আমরা যেই কাজ করি সেই কাজেই আপনি বারাকা দান করেন। হে আল্লাহ, আমাদের জানা গোনা, অজানা গোনা, দেখা গোনা, অদেখা গোনা, সমস্ত গোনা, বড় ছোট, সবগুলো থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে রক্ষা করেন। হে আল্লাহ, আপনি অন্তর পরিবর্তনকারী, আপনি অন্তর পরিবর্তন করেন। অতএব আপনার দিনের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন।
হে আল্লাহ আমাদের জন্য যা কল্যাণকর আপনি তাই দান করেন। হে আল্লাহ আমাদের জন্য যা যাওয়া কল্যাণকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আপনারা এই মসজিদে বেশি করে দান করবেন, এই মসজিদের সহযোগিতা করবেন, মসজিদে নিয়মিত আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন, এই মসজিদকে কবুল করুন। এই দাওয়া দাবি রেখে আমরা খুতবা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।